সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছিল 9 বছর বয়সী এই মেয়েটি নাকি প্রেগনেন্ট এবং সেই নিউজ রীতিমতো ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতো জনপ্রিয় সব গণমাধ্যমগুলোতে ঝড়ের গতিতে শেয়ার হচ্ছিল। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, যে ঘটনাটা ছড়িয়েছিল সেটা সম্পূর্ণই মিথ্যা এবং এর আড়ালে রয়েছে এক অন্যরকম সত্য। এবং এই বিষয়টি নিয়েই এবার মেয়েটির পরিবার সবকিছু ক্লিয়ার করেছে। তো কেন মেয়েটিকে নিয়ে এই ধরনের তথ্য ছড়ানো হয়েছিল এবং ঘটনার মূল কাহিনী কি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মূলত 9 বছর বয়সী এই মেয়েটি ফিলিপাইনের একটি ছোট্ট শিশু। 2024 সালের ডিসেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই নিউজটি সর্বপ্রথম প্রকাশিত হয়, যেখানে বলা হয় যে সে নাকি 12 বছর বয়সী একটি ছেলের সাথে অনৈতিক কাজে জড়িয়ে প্রেগনেন্ট হয়ে পড়েছিল। কিন্তু আসলে এই ঘটনাটা সম্পূর্ণই মিথ্যা। এই মেয়েটিকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল। হ্যাঁ, এটা সত্য যে তাদের প্রজন্ম কিছুটা ভিন্ন, তবে তার সাথে এমন কোনো ঘটনাই ঘটেনি, যেটা স্বয়ং তার পরিবার নিশ্চিত করেছে। তবে হ্যাঁ, এটা সত্য যে 9 বছর বয়সেও কিন্তু কোনো বাচ্চা প্রেগনেন্ট হতে পারে। বিজ্ঞানের ভাষায় সেটাকে ফেটুস ইন ফেটু বলা হয়ে থাকে। আর রেয়ার মেডিকেল কন্ডিশন, অর্থাৎ গর্ভাবস্থায় 2 যমজ ভ্রূণ তৈরি হওয়ার সময় একটির ভ্রূণ ভুলবশত আরেকটির শরীরে ঢুকে যায়। জন্মের পর একজন স্বাভাবিকভাবে বড় হয়, আর ভেতরের ভ্রূণটি অনেক সময় পরে ধীরে ধীরে বেড়ে ওঠে। আর এই সবই সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়। এটা আপনার কিংবা আমার সাথেও হতে পারে, অস্বাভাবিক কোনো ঘটনা না এটা। অনেকেই এই ছবিটি দেখে ভেবেছিল এই বাচ্চা মেয়ে অনৈতিক কাজ না করলেও নিশ্চয়ই তার সাথে এমন কিছুই বিরল ঘটনা ঘটেছে। যদিও মেয়েটি তার ভাইকে জন্ম দিয়েছে কিনা সেটা তার ফ্যামিলি ফুললি ক্লিয়ার করেনি, তবে এটা পরিষ্কার করেছে যে তার মেয়ে কোনো অনৈতিক কাজে যুক্ত ছিল না। তো ভিউয়ার্স, বিষয়টা নিশ্চয়ই এখন আপনাদের কাছে একদমই ক্লিয়ার। বিষয়টা নিয়ে যদি কোনো মন্তব্য করার থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নেক্সট আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল।